লেবুরে, তুই তো ডেইলি বাংলা গান শোনাস, আজ একটা ইংলিশ গান হয়ে যাক ব্রাদার। ইংলিশ গান হবেক নাই, তুই বাংলাতে বাস করে আবার ইংলিশ গান শুনতে চাইছিস কেনে? এই তোদের জন্যই ইংরেজরা আমাদের দেশটাতে 250 বছর ধরে ফ্যাচাঙ্গিরি করে গেছে বটে। সরি লেবু ভাই, তুই একটা বাংলা গানই গা ভালো দেখে। ভালো দেখে তার মানে আমি কি কখনো খারাপ গান গেয়েছি আজ পর্যন্ত? সরি লেবু ভাই, তুই তোর ইচ্ছে মতো তোর পছন্দ মতোই একটা গান গা তাহলে। আমার পছন্দ মানে তুই কি বলতে চাইছিস? আমার পছন্দ করা গান কি তোদের পছন্দ হয় না? আরে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার ঘাট হয়ে গেছে, তুই যে কোনো একটা গান গেয়ে শোনা। ভুল হয়ে গেছে তার মানে তোর ভুলটো কেন হবে? আর পারছি না লেবু ভাই, তোর হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি আমি। প্লিজ একটা গান শোনালে শোনা, না শোনালে না শোনা। না শোনালে না শোনা তার মানে রিকোয়েস্ট যখন করেছিস গান তো আমি শোনাবো কি বটে, কিন্তু আজ গানের সুরটা বেশি ভালো হবে নাই। কেন ব্রাদার, আজ তোর সুর ভালো হবে না কেন? কেন ভালো হবে নাই সেইটাই বলছি, মন দিয়ে শোন। আমার গলারই ভেতরে চুলকানি হয়েছে, ডাক্তার মলম লাগাতে বলেছে। আমার গলারই ভেতরে চুলকানি হয়েছে, ডাক্তার মলম লাগাতে বলেছে। কালকে গলাটো ভালো ছিল, আজকে কেন যে চুলকানি হলো? ওহো, কালকে গলাটো যে ভালো ছিল, আজকে গলাটোতে চুলকানি হলো। চুলকে চুলকে ঘা করেছি, চুলকে চুলকে ঘা করেছি, রক্ত তো বেরোয়নি, আমার গলারই ভেতরে চুলকানি হয়েছে, ডাক্তার মলম লাগাতে বলেছে। এই কার 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 আবার চুলকানি হলো? স্যার, ওই লেবুর চুলকানি হয়েছে। তাই নাকি রে লেবু, তোর চুলকানি হয়েছে? হ্যাঁ স্যার, কাল থেকে গলাটোতে খুব চুলকাচ্ছে বটে। চুলকানি তো হবেই, এটা তো জানা কথা। এত উচ্চ স্বরে উচ্ছৃঙ্খল ভাবে সঙ্গীত পরিবেশন করলে তার চুলকানি হবে না কি হবে? গুড মর্নিং স্যার। ঘেটু, তুইও এই উচ্চ স্বরে গুড মর্নিং বলা বন্ধ কর, না হলে কিন্তু তোরও চুলকানি বানিয়ে ছাড়বো। স্যার, আমার কোথায় চুলকানি বানাবেন? এমন এমন জায়গায় চুলকানি বানাবো না, লজ্জায় কাউকে বলতেও পারবি না। মুখে মুখে কথা না বলে চুপচাপ বস। ডাইরেক্ট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। অকর্মার দল, তোরা বল, আগেকার দিনের বিয়ে আর এখনকার দিনের বিয়ের মধ্যে পার্থক্য কি? স্যার, আমি বলছি আগেকার দিনের বিয়ে আর এখনকার দিনের বিয়ের মধ্যে পার্থক্য কি? আগেকার দিনে বাবা মা তাদের ছেলে মেয়েকে দেখাশোনা করে সম্বন্ধ করে বিয়ে দিত, আর এখনকার দিনে বেশিরভাগ ছেলে মেয়েরা তারা নিজেরাই দেখাশোনা করে বিয়ে করে নেয়। আগেকার দিনে মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞাসা করতো মেয়ে রান্না বান্না জানে কিনা, ঘরের অন্যান্য কাজ জানে কিনা, আর এখনকার দিনে জিজ্ঞাসা করে মেয়ের নামে ব্যাংকে ব্যাংক ব্যালেন্স আছে কিনা। ছেলেদের ক্ষেত্রেও আগেকার দিনে দেখা হতো ছেলের স্বভাব চরিত্র কেমন, ছেলে নেশা ভাঙ করে কিনা। কিন্তু এখনকার দিনে দেখা হয় ছেলের কটা বাড়ি আছে, ছেলের কটা গাড়ি আছে, ছেলে সরকারি চাকরি করে কিনা, তাতে ছেলে মদ মাতাল গাজারু যাই হোক না কেন কোনো ব্যাপার নেই। আগেকার দিনে বিয়ে বাড়িতে সারা রাত ধরে বিয়ে হতো, কিন্তু এখনকার দিনে বাড়ির থেকে মন্দিরে আর রেজিস্ট্রারি অফিসেই বেশি বিয়ে হয়। আগেকার দিনে বিয়ে বাড়িতে নতুন বউকে সাজিয়ে গুজিয়ে একটা সিংহাসনে বসিয়ে রাখতো, আর আত্মীয় স্বজন
এক এক করে ওই নতুন বউকে গিফট দিত। আর এখনকার দিনে নতুন বউ তার বরের হাত ধরে গোটা বিয়ে বাড়িটা ঘুরে বেড়ায়, আর সিংহাসনটা খালি পড়ে থাকে। ওই খালি সিংহাসনে তখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা উঠে খেলা শুরু করে। আগেকার দিনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা বিয়ে বাড়িতে ঢুকে প্রথমে নতুন বউকে গিফট দিয়ে আশীর্বাদ করে তারপরে খাবার খেতে বসতো। আর এখনকার দিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমে খুঁজবে ফুচকা স্টলটা কোথায় আছে, চিকেন পকোড়ার স্টলটা কোথায় আছে, ফিশ ফ্রাই স্টলটা কোথায় আছে। সেই স্টলগুলিতে যাবে আর পেট পুরে গলা পর্যন্ত খাবে, তাতে নতুন বউ চলে যাক কোনো ব্যাপার নেই। স্যার আগেকার দিনের বিয়ে বাড়িতে সানাইয়ের বাজনা বাজতো, আর এখনকার দিনের বিয়ে বাড়িতে ডিজেতে গান বাজে। ছি 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 রে নন্নি ছি, ছি 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 রে নন্নি ছি। স্যার কেমন লাগলো আগেকার দিনের বিয়ে বাড়ি আর এখনকার দিনের বিয়ে বাড়ির পার্থক্যটা? সাব্বাস ফেলু সাব্বাস, একদম এক্সেলেন্ট এক্সেলেন্ট। আজকের কুইজে অকর্মার দলকেই আমি বিজয়ী ঘোষণা করলাম। তোরা সবাই বস, আমি আসি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন, আর বিয়ে বাড়িতে গিয়ে একদম গলা পর্যন্ত পেট পুড়ে খাবেন।